বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজকের এই সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, সালাম আলাইকুম। উপস্থিত আছেন ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি ইমরান সাহেব। আমরা আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সহ এএফসি কংগ্রেসে গিয়েছিলাম। সেখানে এএফসি কংগ্রেস 12 তারিখে অনুষ্ঠিত হয়েছে। 46 জন মেম্বার সবাই উপস্থিত ছিলেন। তো এএফসি কংগ্রেসে এবছর তারা তাদের বাজেটের 63% খরচ বৃদ্ধি করেছে এবং সেটা বাজেট ভোটে পাস হয়েছে। বাংলাদেশ একজন ডেলিগেট ভোটার ছিলেন, আমাদের প্রেসিডেন্ট, আমরা সেটা অনুমোদন করেছি। এছাড়া সেখানে আমাদের তারা খেলাধুলার প্রতি বিভিন্ন রিজনাল অ্যাসোসিয়েশনে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছে। এছাড়া এমইএতে আমরা $0.5 মিলিয়ন পাই, সেটা আমাদের এবছর একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে $2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। এছাড়া দ্বিপাক্ষিক অনেকগুলো মিটিং আমরা করেছি। জাপানের সাথে করেছি, কাতারের সাথে করেছি, সৌদি আরবের সাথে করেছি। তারা সবাই বাংলাদেশের পাশে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সাথে আমাদের বাইলেটারাল আলোচনা হয়েছে। সেখানে আমরা তারা আমাদের এখানে খেলাধুলায় আসবে, রেফারির উন্নয়নের জন্য, রেফারি একাডেমি উন্নয়নের জন্য এবং প্লেয়ারের উন্নয়নের জন্য কাজ করবে। আমরা এইভাবে যৌথভাবে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা সম্মত হয়েছি। এছাড়া আমাদের প্রেসিডেন্ট এএফসির প্রেসিডেন্টের সাথে 1-to-1 কথা বলেছেন আমাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে এবং আমাদের খেলাধুলার উন্নয়নের, বিশেষ করে ফুটবলের একাডেমিক্যাল, রেফারি এবং প্লেয়ারদের উন্নয়নের জন্য কিছু প্রজেক্ট আমরা সেখানে দিব। উনি সে ব্যাপারে সম্মত হয়েছেন যে আমাদের পাশে থাকবে। এই ছিল আমাদের টোটাল এএফসির কার্যক্রম। আমরা যেমন কাতার এবং জাপান, তারা এখানে আসবেন, আমরা যাব, এরপরে আমাদের কার্যক্রমগুলো শুরু হবে। কারণ আসলেই তো দ্বিপাক্ষিক আলোচনার পরে আমরা যে কথাগুলো বলেছি, ওনারা আসবেন, দেখবেন, এটার জাস্টিফিকেশান দেখেই তো তারপরে কার্যক্রম শুরু হবে। আমরা আশাবাদী। ওটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা ইয়ে করেছে, স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচারের জন্য। এটা হচ্ছে মানে আমি যদি বলি, এটা হচ্ছে হলে স্টেডিয়াম প্রজেক্ট, ওটা হচ্ছে ওদের প্রজেক্টের নাম। বাট এটা হচ্ছে হলো আপনার ফুটবল ইনফ্রাস্ট্রাকচার যে কোনো কিছু হতে পারে, রেনোভেশন, ফ্লাড লাইট, অথবা স্টেডিয়ামের কাজে লাগবে, অথবা কোনো ইনফ্রাস্ট্রাকচার ট্রেনিং সেন্টার হতে পারে। এর জন্য স্পেশালি ডেডিক্যালি $2.5 মিলিয়ন তারা স্যাংশন করেছে। না দেখুন, এটা ফিফার যে প্রজেক্ট হয়, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টে আপনার সমন্বয় করা পসিবল না। এটার জন্য ফিফা থেকে আমরা ডেডিকেটলি টাকা স্যাংশন অলরেডি হয়েছে। সো আমরা জমিটা হাতে পাওয়ার পরপরই আমরা এটা কাজ শুরু করব এবং আমরা এর জন্য প্রতিনিয়ত যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে প্লাস ওইখানকার কক্সবাজারের ডিসির সাথে যোগাযোগ রাখছি। ওইটাই যদি আমি বলি, এটা ফিফার লাস্ট একটা মিটিংয়ে তারা ডিসিশন নিয়েছে এটা যেন এক্সটেনশন হয়। এটা সামনের বছর, এই বছর ডিসেম্বর পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করেছে। সো তার মানে টাকাটা আমরা আছে এবং আমরা এই বছরের মধ্যেই আমাদের আসলে জমি বুঝে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা আগে $0.5 মিলিয়ন পেতাম, তো সেখানে এখন ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তো তারা আমাদেরকে $2.5 মিলিয়ন দিয়ে স্যাংশন অ্যালোকেট করেছে। তো ইনশাল্লাহ সেগুলো আমরা কাজে লাগাই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য
কাজ করব। আমি তো মনে করি আমরা ফলপ্রসূ হয়েছি ইনশাআল্লাহ। আর এছাড়া বাংলাদেশের ফুটবলে বিশেষ করে আমাদের র্যাঙ্কিং বেড়েছে, হামজা খেলেছে, এই ব্যাপারে প্রত্যেকটা ফেডারেশনে, যতগুলো ফেডারেশন, ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন, সবার সাথেই তো আমাদের এমনি দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারাও আশাবাদী যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। না, এফসি থেকে তো আপনার ওই যে আপনার যেটা তারা স্টেডিয়ামের জন্য অ্যালোকেট করেছে, সেটাও তো ইচ্ছা করলে আমরা গ্রাসরুট স্টেডিয়ামে কাজ করতে পারি না। তাদের এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে আসেনি। না, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, যত প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে বা জিএসের সাথে দেখা, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আমাদের প্রেসিডেন্টকে তো সবাই কনগ্রেচুলেট করেছে। না, আমরা আসলে আশাবাদী। আমার এখানে যদি আমি বলি, গত বছরের প্রজেক্টের যেটা আপনি উল্লেখ করে কক্সবাজারের জন্য, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা তিনি পার্সোনালি জমিটা যেন আমরা হাতে পাই সেই জন্য নির্দেশনা দিয়েছে, এবং উপদেষ্টার দপ্তর থেকেও যেন আমরা অতি দ্রুত আমরা জমিটা বুঝে পাই, তাদের এই জন্য নির্দেশনা আছে। সব মিলিয়ে আমি আশাবাদী এটা আমরা সময় মতন আমাদের এএফসি প্লাস ফিফার সম্পূর্ণ ফান্ড ইউজ করতে পারবো ফুটবলের ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, আমরা যেহেতু অলরেডি হয়েছে, আমাদের সামনে কার্যনির্বাহী কমিটির মিটিং আছে, আমরা এটা উপস্থাপন করব এবং কিভাবে ফুটবল ডেভেলপমেন্ট হয় সবার সাথে আলোচনা করে আমরা এটা আপনাদের জানাবো। 5 এখানে আছে বর্তমানে হচ্ছে 5.6 5.6 মিলিয়ন আছে বর্তমানে। অ্যাকচুয়ালি যদি আমি একটু ইন ডিটেলস বলি, এইটা হচ্ছে ফিফা 1, 2, 3 ফরওয়ার্ড সার্কেলে আছে। ফরওয়ার্ড 3-র জন্য 3 মিলিয়ন, এবং আগের 1 এবং 2 থেকে ওইখানে ছিল আপনার হচ্ছে 6 মিলিয়ন। কিছুটা আমরা ইউজ করেছি, প্লাস হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল টার্ফের জন্য। এখনও টার্ফের ফুললি যে কস্টিং, এটা ফিফা থেকে আমরা হাতে পাইনি, বাট আমরা ধরে নিচ্ছি আনুমানিক 5.6 আমরা হচ্ছে কক্সবাজারের জন্য অ্যালোকেটেড আছে।